এদিকে একটু আসো তো। হ্যাঁ বলো। বলছিলাম ওই জনের ডালি তেল দেবো। না 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 না, জনের ডালে আবার তেল দিতে হবে কি করছি? চলো হ্যাঁ চলো চলো, আমার শ্বশুর বাড়ি এটা বুঝেছো? হ্যাঁ। হ্যাঁ চলো। চলো যাই। আসলে এই গ্রামে কিন্তু আমার বাড়ি না, এই যে বাড়ি আপনাকে কাজ করার জন্য নিয়ে যাচ্ছি হ্যাঁ এ হলো আমার শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়ি? শ্বশুর বাড়ি, হ্যাঁ শ্বশুর বাড়ি। শ্বশুর বাইছে নেই, মা গিয়েছে? হ্যাঁ মেলা আগে, আমারও বিয়ের আগে মধ্যে গিয়েছে। এখন আপনার বাড়ি কোনে? আমার বাড়ি ওই যে কামারখালি। কামারখালি। আর আপনার বাড়ি? আমার বাড়ি ভাই খুইদিয়ে খালি। খুদিয়ে খালি। আর তোমার বাড়ি? ঘুইটিও খালি। কামারখালি, খুদিয়ে খালি, ঘুইটো খালি। ঘুইটো খালি, বাহ, ঘুইটো বাহ, খালি। তিন খালি আর খালি খালি। হ্যাঁ ভাই তিনই খালি, শোনেন, সব খালি। এমন কিছু কাজ কাম করবেন আমি নিয়ে আসলাম। আমি তো সব সময় থাকবো না নি। হ্যাঁ। ওই বাড়ির মেয়ে ছেলে বিলি আছে, আমার এক কুটুম আছে, ও মানুষ না, ও বাপের তো ধ্বংস হলেই কি আর না থাকলেই। তাহলে আসেন, এই যে চলে আইছে আমার শ্বশুর। এই বাড়িটা? হ্যাঁ এই বাড়ি। চলে চলে। নবাবের ছেলে তো এখনো আসলো না, থাকে তো ঘর জামই। আমার এরকম করে কষ্টটা আসবে না, হয়তো কোনো কাছে বেঁধে গিয়েছে। কপালটাই আমার খারাপ, আমি আর কি কব। ছেলেটা একবার ওই মদ গাঁজা খেয়ে বেড়াই, আবার তোর বিয়ে দিলাম, তা কি করবো, তোমরাই তো দেখে শুনে দিয়েছো। জামাইটা শখ করে ঘর জামাই রাখলাম, ছেলেটা উদারে জামাই দিবা তাই আমার বসবে নি। ও বাবা, তিনি গিয়েছে তার আশা করে চলে আইছি আমরা। ও মা, ওই দেখো চলে এই যে বাজারে তো লোক নিয়ে আইছি। তা কি বাড়ির ঘরে ঢুকলি তোমার মা, তুমি এত গরম হও কি করতে? পিরাইটা দিনই দেখি। তা কি করবো, তুমি গিয়েছো সে কোনে কোনে আসতো না, মা চিন্তা করছিল। তুমি হাটে যে দরদাম ঠিক করে নিয়ে আসতে হয় না? ওই যে আনিছি, এই যে তা কি করবো এখন? কি আর করতে পাবো, ওগা তো শরীর তো ঝেঁঝের মতো কাজ করতে পারবেন তো? ওরা সর্বনাশ, এক একটা গুলি। নিজে একবার ফড়িংয়ের মতো জামাই থাকা আর অত কথা করছিল। ওই নিয়ে আসো ভালো কথা, তোর দরদাম ভালো করে ঠিক করে নিয়ে ঠিক করে নিয়ে আসো। ও 150 টাকা, ও 3টে 150। আমার বন্ধুর মেয়ের কথা শুনে আসো, দেখো ওর খালু ভাই মনে হয় 3টে 150। এই শাড়ি হয় না ভালো কথা। এতে কমে না থাকি। তোমার মাছ যে কাজ করলাম, আমার তো ক্ষতি হইল। হ্যাঁ, ওদের গায়ে কি গোশ আছে, ওরা কি কাজ করতে পারবে? আরে বাবা, গোশ কি করবা রে? হ্যাঁ, তুমি গোশ কি করবা? কাজ করবে হাতে, কাজ করবে কল কবজায়, শক্তিতে কাজ হয়। তাই হ্যাঁ? তোমরা অট্টুক মানুষ অট্টুক কাজ করে না হবো। ও কত কথা না তো, কাজ করালে করে, না করালে আমি পাঠিয়ে দিচ্ছি, আমি টাকা পয়সা দিই। যাও নিয়ে আসো, ভালো কথা। ওই 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 কোনা ভিতর যে লাগাই দাও, যাও যাও। চলো যাবো। তেলই দিতে চাই না তরকারিতে, কি করি দেখে নে কিরাম হলো। আরে খাঁটি সরষের তেল রে, ভালো করে মাখো, ভালো করে মাখো। খাঁটি সরষের তেল কাজ হবে না। একেবারে ভালো করে একটু তেল জল মাইকে নি, গোসলটা কইরে আজ নিলাম। যে ধান হয়েছে না, সেই বিরাট ধান হয়েছে। যাক ভাই, সংসারে দুটো কাজে লাগবে না। হয় হয় হয়। একদম ভাই সারা গায়ে তেল মাখো। তেল না দিলে কি স্বাদ লাগে নাকি? ও মা, মা কি? এদিকে একটু আসো তো। বলো। বলছিলাম ওই জনের ডালি তেল দেবো। না 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 না, না, জনের ডালে আবার তেল দিতে হবে কি করতে? জনের ডালি তেল দিতে হবে না? কথা শোনা দিনি, জনের ডালি তেল দিতে হবে। ওই এক কাজ করো, চুলের মধ্যে খুঁচানে বের করে পানি বাঁচাবে, দাও সালাদ করে উঠু, জলে বসবে না। কোনো একটা কাজ পারে না, আমি চলে গেলাম। আচ্ছা মা। মেয়েটার সাথে একটু কথা কইছি, কোনো একটা কাজ পারে না, সব সময় খালি ডাক। কি আর করা, শাড়ি করলেও যখন বিয়ের ভিতরে হিসাব করে কি হ্যাঁ উঠলো, মনে হয় ডাল হয়ে গিয়েছে। এই যাক, তাহলে কিছুক্ষণের মধ্যে মধ্যে খাওয়া দিয়েছে। যা হয়েছে হয়েছে, ও জনে বুঝুক গো, আমার কি, জনেই বুঝবে না। এই যে ভাই শাওরি, হ্যাঁ বিরাট দশাল মহিলা, দেখলাম তো তখন। ওই ডাল হয়ে গিয়েছে, তেলে দিল, খাতি তাড়াতাড়ি দেবে, জাগেও লেগে গেল। ভালো করে একটু ঝাড়িয়ে খেয়ে নেবো। হ্যাঁ না, বাড়ি ঘরের অবস্থা তো অনেক ভালো, ভালোই আছে, আল্লাহ ভালোই দিয়েছে। দাও আল্লাহ দিলে ভালোই দেবে।
ভাই আমাকে তো দুটো খাওয়ার দরকার, দুটো টাকার দরকার, কাজ তো আমরা কম করছি। তা তো বটি ওই 2 বিঘা নিয়ে ফেলাইছি হ্যাঁ ধানের ভুই। কাজ দেখে বদনাম করতে পারবে না হ্যাঁ। ও মামা কোথায় জনের খাবার রেডি হয়ে আছে? হ্যাঁ মা গুছাই রাখেছি। বলছি ও মা জনের মাছ দেবো? না 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 না, জনের আবার মাছ দিতে হবে কি করতি? জনের আবার মাছ দেয় কিটা? জনের মাছ টাছ দিতে হবে না নে। ও ওই জনের তরকারি আলাদা, আমাকে তরকারি আলাদা। হ্যাঁ, জনের মাছ দিওস নাকি? না তাহলে আমি মাছ দিইনি, আগে মনে করলাম শুনিও নি। ভালোই করেছো, খালি জনের মাছ তরকারি দিতে হবে না, না ভাত বুন দিয়ে আসো। নেন আপনি নিয়ে যান মা। ভালোই করেছো, এই জনের টনের মাছ টাছ দিবা না খবরদার। জনের আবার মাছ কিপটে শাড়ি পাইছিলাম, আমারও শাশুড়ি মনসেরও শাশুড়ি, ওই জন ঠিক থাকবে না। ছাড়িয়ে খাওয়া হয়ে গেল, এবার আগ হইতে হবে। আলহামদুলিল্লাহ, দে টাকাটা দে। আলহামদুলিল্লাহ, আল্লাহ বাঁচি রাখো, বরকত দিও। হাতে মাছের বাসনা করছে, গিলাসও মাছের বাসনা করছে, তরকারি তো মাছের বাসনা, মাছ ব্যাপারটা কি? বিষয়টাই তো বুঝি। এ ডালে খালাম তা খামসা খামসা লাগছে, তেল লবণ ঝাল এসব কি কিছু দিইনি নাকি? আরে এইভাবে খাইয়ে দেখ আজকে ভালো হয়। হয় রে, সারাদিন কাজ খাটাখাটনি করা করে যায়। যদি একটু ভালো মন্দ খাইতে পারেন, তাহলে কাজ হয়। কাজ তো কম করাইলো না না রে বাবা। তুমি আর কইছি না। কি গো বাবাজিরা, খাওয়া দাওয়া হয়ে গেছে? হয় গো চাচি, হয়ে গেছে। তা কিরম খাওয়া দাওয়া হইলো? খাওয়া দাওয়া খুব ভালো হয়েছে। হয়। চাচি একটা কথা গো, কি গো বাবু? এই গিলাস মাছের বাসনা করে, খাল মাছের বাসনা করে, হাতে নাকে শুকলি মাছের বাসনা করে, ব্যাপারটা কি? মাছ পাইনি গো। ওরে বাবু, ওই ইলিশ মাছ বাস না? হয়, হয়, হয়। ওরে বাবু, সে কথা আর শুনো না। আমার এই বাড়ির ওই যে রান্নাঘরের পিছনে আমার বৌমা একটা কদুর গাছ লাগাইলো। হায় হায়, লাগালে আমার ওই জামাই এবার একটা ইলিশ মাছ নিয়ে আইলো, তো সেটা কুটে মুটে যে ওই আইস্টে সেটা আবার আমার বিটার বউ ওই কদুর গাছের ওই গুড়াই ফেলিল। ও তাই তুই ওই কদুর আনলি ইলিশ মাছের 5 টাকা, কদুর আনলি ইলিশ মাছের 5 টাকা, বুঝেছো? তাই? হ্যাঁ, তাছাড়া তোমরা যেন মনে ভেবে না যে আমরা আবার এলাকায় রাইন্দে মাছ বাদে তোমাকে দিছি, আমাকে এবারে এরকম স্বভাব নেই বাবা। তাই ডাইলে ধুমোর মতো গন্ধ হইল ব্যাপারটা। ওই ডাল যার ভিতরে বনে সেই বাবু কি কষা রে খরা, ওই খরার জন্য ওই ডাল বাবু দুমিটে হয়ে গেল। খরা তো আরাম হইলো। মানে খরা আতি হয়ে গেছে। পানি পানি হয়নি। হয় 6 মাসে যে খরা হয়। হয় হয় হয়, আমাকে দাদা কইছে খরা হইলো। মেলাই তো করলাম। বহুত কাজ করেছি। এবার বাড়ি চলে আইছি। ওরা এখানেই দাঁড়া, দেখে কেউ আসে নাকি। এই বাড়ির ওই যে ওই চাষি, যে কত বড় শয়তান, ওর স্বামী আবার মনে হয় সাইড দিয়ে মরিয়েছে রে। হতেই পারে। এত বড় দজ্জাল মহিলা দেখা যায়। আমাদের গ্রামে 2-5 জন মহিলা আমরা দেখি। হ্যাঁ, আমরা এখন পাহারা দিয়েছি, তুমি ঢোকো। আচ্ছা ঠিক আছে, দেখিস না এবার চাষির আবার কড়াই পুরা মাছ, মাছের মাছ বাসনা করে, মাছ পায়নি। কাজই এই বাড়ি ভাই 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 ভাই, কি হইলো কি হইলো? কি হয়েছে ভাই? কড়াই পুরা মাছ, হ্যাঁ, পুরা মাছ। মাছের বাসনা করে, গিলাস বাসনা করে, খাল বাসনা করে। মাছ পায়। আমাকে দিল না কে? এই বাড়ি তো কাজই করা যায় না। তাই তো? যে নিজে গৃহস্থর খাদ্য আর জনের খাদ্য যদি আলাদা হতে পারে, হ্যাঁ। সেই বাড়ি কাজ করা যায়। না, এটা হয় না। পুরা খাবে, আমাকে দেবে না। হ্যাঁ, না সম্ভব না, এই বাড়ি আর কাজ করবো না। কি হচ্ছে আপনার? না ভাই, আমরা কাজ আর করবো না ভাই। ভাই কাজ করবেন না? টাকা 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 তুমি দাও দাও, না দাও না দাও, ওতে আমাকে কিচ্ছু যায় আসে না। এবারে কাজই করবো না। এটা কথা নাকি? না কষ্ট করে ভাই। কাজ করলেন, টাকা নেবেন না মানে? তা তোমার যদি মন চাই টাকাগুলো দিয়ে দাও, আমরা চলে চলে যাই। যাই। কি হইয়াছ কি কবেন তো আমার? কিছুই না ভাই, আমাকে আমাকে- খুলিয়ে কোন না কেন? আমার আর ভালো লাগছে না, আমরা কাজ কোনদিনই করবো না। আপনারা আইয়াছেন, ভাইয়ের মতো চলছেন, ফেসছেন, কাজ কাম করছেন দেখে শুনে, এর থেকে কি কোন আমার কাছে কোন কি? বলছি ভাই, হ্যাঁ, গিলাসে মাছের বাসনা করে, আচ্ছা ওই থালে মাছের বাসনা করে, আচ্ছা তরকারি মাছের বাসনা করে, আচ্ছা। মাছ মাছ নেই না। এ কয়দিন এসে মাছ একদিন পাবো? একদিন না। আবার ভাই ডাইল আবার কেন ধুইতে ধুইতে গ্যাস করে। ধুমুটে ধুমুটে, হ্যাঁ। তেল মেল নেই, ভাসছে। কিচ্ছু নেই, নুনও নেই ভাই। এই সবিনা, এইদিকে আয়, কি হয়েছে? কি আরাম করে ডাকছো? এদিকে আয়, এদিকে আয়। তোর মার ডাক দে, বাবা তোর ভাবি ডাক দে। আসো, আমার মেয়ের গায়ে হাত তুলছে কেন? শোনো মা, আগে তুমি ব্যথা লাগছে কিনা? আমার মেয়ের গায়ে হাত দিচ্ছে কেন? হাত ওর
ঘটবে। ভাবি এদিকে আসো। শোনো শোনো শোনো, এই কান্দিস না, শোনে। তোমার এত বড় সাহস আমার মেয়ের গায়ে হাত দেওয়া? ওসি এই যে এই কাজ করে এই ভাইরা, কাজ করে এই ভাইরা চলে যাচ্ছে কি করতে? তা আমার মেয়ের দোষ নাকি? আমার মেয়ের বাড়িতেছে কি? তোমার মেয়ের মাসে কি করতে? এই জন্যই আমি গত হাটের দিন ওখানে যেদিন আনি সেদিন আগে বাজার পাঠিয়ে দিয়েছি, 3 কেজি মাছ কিনেছি। আমি সময়তে বাড়ি থাকবো না থাকবো, আর ওরা একদিন এসে মাছ পাইনি, তার মানে ডাকে। তুমি কি বুঝবা? হ্যাঁ তুমি কি বুঝবা? বুঝবো মানে তুমি তো থাকো ঘাস জামই। এই যে একটা বিটার বউ নিয়ে এসে থুইছি। আমার এখানে এক মেয়ে বিয়া দিয়া 2 মেয়ের খাতি দিতে আসছে। ছেলেটা তো কানে কানে মদ গাঁজা খেয়ে বেড়ায়। আমি মেয়ে মানুষের সংসারের হাল চালাই, আমি বুঝি। তুমি কি বুঝবা? খবরদার মা, আপনি খবরদার আমার সাথে কথা কবেন না। ভাবি কি হয়েছে আপনি কোন তো ভাবি, মা কি করে সেটি সে কথাটা দেখেন কয়। ভাই, আমি আর কি কব? আমি যদি কিছু কই তাহলে এই শাওড়ি আমার ভাত দেবে না, এই বাড়ির ভাতই আমার কপালে জুটবে না। শোনেন, আমি আপনার হাতে করে বিয়ে দিলাম ভাইয়ের সাথে, সেই জন্যই তো ভাই। প্রয়োজন হলে আমি আমার বউ নিয়ে চলে যাব, আপনারও আমি নিয়ে চলে যাব। কোন কি হয়েছে কোন বিষয়টা? ওই আমার শাওড়ি হ্যাঁ ডাল রান্না করি, তেল দিতে চালি নিষেধ করে, কয়েক খুসানি পুরো ডালের মধ্যে দিতে। আচ্ছা দেখো দিন। আমি তাই করেছি। আচ্ছা। তাহলে ওরা ওই জনরা তেল পাবে কয়েকটা কম। আর মাছ কি হইল? আর মাছ মা দিতে নিষেধ করেছে। কেন দিতে নিষেধ করলে? তরকারির মধ্যে মাছ দিলেন না? মাছ দিলাম, কইলে বাসনা দিয়ে পেট ভরে যাবে নি। বাক্সাতেই পেট ভরে যাবে। আর কি কব? আমার তো শাওড়ি জ্বালা তো বোঝেন ভাই। শোনেন মা, আমি আপনার একটা সাপ কথা কই, আপনার চোখ দিয়ে দেখে দিই। সাপোজ কথা, আমি যদি আজকে এই ভাইগের মতো হতাম, আপনার ছেলে যদি এইভাবে পরের খেতে কাজ করে খাইতো, তাহলে এই কথাটা যদি আপনি মা হয়ে শুনতেন, তাহলে আপনার মনে হয় কিরকম থাকতো? করবে হ্যাঁ? ছেলে যেমন নেশা ভাঙ করিয়ে বেড়ায়, ওই 2 দিন পরে জোনও পাবে না। মাঝে আবার ফুটবলের মতন ছড় দিয়ে নেবে। কোনো জনে তো আসতে দেখিনি, এখন তো বুঝতে পারছি বাড়ির এই পরিবেশের জন্য। শোনেন, এইগুলো করবেন না। নিজের খাবার জন হোক, সেও তো মানুষ। আমরা কি হাতে করে নিয়ে আইছি? এই সম্পদ হাতে করে নিয়ে আইছি। আপনি কি আইনিয়েছেন? আপনার শ্বশুর বাড়ি আইয়াছেন, তারপরে এই সম্পদ আপনি ভোগ করতে পারছেন। কসি তোমরা আর আমার লজ্জা টজ্জা দিও না। আমি যে কাজ করেছি এটা আসলে বাপু অন্যায়। আর আমি এই পরের মেয়েটার সাথে যা করি এটাও অন্যায়। তা আমি যেসব কাজ কাম করেছি দর্শক ভাইদেরও বলবো, আপনারা এই কাজ কামগুলো কারোর সাথে করবেন না। এটাও কিন্তু একটা নির্যাতন, এইগুলোও কিন্তু মানুষের মনে কষ্ট লাগে। আবারও করছে ভাইরা, এইরকম জনের তরকারি আর বাড়ির তরকারি কখনো আলাদা করবেন না। মানুষ সবাই সমান। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদেরকে অবশ্যই কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন, একে অন্যকে জানিয়ে দেবেন। তো আমাকে অনেকেই চেনেন, অনেকে চেনেন না, বা অনেকে নাম জানেন বা অনেকে জানেন না, ফেসে চেনেন। তো আমার নাম হাসানুর রহমান পল্টু। বিগত দিনে আমি মুজিবুর রহমানের সাথে কাজ করেছি। আমি তার ছাড়া নাই। মুজিবুর রহমান আমার গুরু, আমার উস্তাদ। তার জন্য আজ আপনাদের সামনে আমি আসতে পেরেছি। এই জন্য বলছি, আমার একটি চ্যানেল আছে, নতুন চ্যানেল, OMG কমেডি চ্যানেল। সবাই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। তুমি একটু কও। বন্ধুরা, আপনাদের যদি এই চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন, শেয়ার দিন এবং কমেন্ট করে জানান কেমন হয়েছে।